আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জিন এমন একটা শব্দ, আমরা কিছু মানুষ আছে জিনের শব্দ শুনলে আমরা ভয় পাই। হায় হায়, না জানি কি এই জিন অদৃশ্য হওয়ার কারণে আমরা মানুষ ভয় পাই। আর আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা ক্ষমতা দান করেছেন, তারা যে কোনো টাইমে তারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যেরকম আপনি যাইতেছেন, হঠাৎ করে একটা জিন আপনার সামনে পড়লো, তখন আপনাকে ভয় দেখানোর জন্য সে চিন্তা করবে যে আমি কোন রূপ নিলে তাকে আমি ভয় দেখাতে পারবো। এরকম একটা ভয়ঙ্কর রূপ সে ধারণ করে। এমন হতে পারে তার চোখ আগুনের মতো থাকবে এবং দাঁতগুলা অনেক বড় বড় থাকবে, নাকটা থাকবে অনেক লম্বা, কানগুলো থাকবে অনেক বড় বড়, আর চুল থাকবে অনেক বড় বড়। এবং কিছু জিন আছে তারা মাথাবিহীন সামনে আসে, মাথাবিহীন, চোখ আছে বুকের মধ্যে কিন্তু মাথা নাই। এরকম রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের সামনে আসে ভয় দেখানোর জন্য। আল্লাহ তাআলা আসলে তাদেরকে এরকম করেই বানাইছে, তারা মনের মতো যখন ইচ্ছে সেটাই ধারণ করতে পারে। কিন্তু তারা বেশিরভাগ কুকুর বিড়াল সাপ, কুকুর বিড়াল সাপ এগুলো হতে তারা পছন্দ করে। মানুষকে এই জিনগুলো কখন ভয় দেখায়? মানুষের মধ্যেও এমন আছে যে আমার ভালো লাগতেছে না, আমি যে কোনো একটা কাজ করি, মানুষের সাথে যে কোনো আড্ডা দিই বা মশকারা করি, এরকম করি। কিন্তু জিনেরাও চিন্তা করে যে আমি একা একা বসে আছি, ওই যে একটা লোক আসতেছে তার সাথে আমি দুষ্টামি করব, ভয় দেখাবো। কিন্তু সে জানে না যে একটা মানুষকে আমি যখন ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে যাব, তার অবস্থা কি হবে। এরা এগুলো চিন্তা করে না। কিছু আছে তারা দুষ্টামি হলে তাদেরকে ভয় দেখায়, আবার কিছু আছে তার উপরে রাগ করে জিদ রেখে তাকে ভয় দেখায়। এই হলো তাদের অবস্থা। তো যাই হোক, আসলে এই দুনিয়ার মধ্যে আমরা যখনই চলাফেরা করব, আল্লাহ কত রকমের, কত কোরআনের মধ্যে কত আয়াত দিয়ে রেখেছেন, এগুলো আমরা জানি না। আমরা যেগুলো জানি, যেরকম আপনার এই তিন কুল আছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই যে তিনটা সূরা, এটাই আপনার জন্য এনাফ। আয়াতুল কুরসি আছে, আর কি চান? আমরা যারা কিচ্ছু পারি না তারা তো তিন কুল পড়তে পারবো এবং আয়াতুল কুরসি। আমরা যদি নাও পারি তাহলে আমরা শিখবো, আমাদের সেফটির জন্য। আমাদের সেফটির প্রয়োজন আছে। এই দুনিয়ায় চলার সময় কোন বিপদ আমাদের হবে আমরা জানি না, এই জন্য আমাদের সেফটির প্রয়োজন আছে। এই জন্য আমাদের সেফটির প্রয়োজন আছে। জিন, খারাপ জিনেরা তো চায় আমাদের সাথে সবসময় ভয়ভীতি দেখানোর জন্য, আমাদেরকে রোগ দিয়ে আক্রান্ত করার জন্য। আল্লাহ তাআলা যেন এই জিন খারাপি থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুন, আমিন। তো এই পর্যন্তই, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।